বন্ধুরা, আজকের আপডেটটা আপনি কিন্তু সম্পূর্ণ দেখুন। আপনি যদি একজন টিচার হয়ে থাকেন, কি বলেছে আমরা সকলেই জানি, পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার অন্যতম বড় বিতর্কিত অধ্যায় হয়ে উঠেছে প্রাথমিক টেট। শিক্ষক নিয়োগের দুর্নীতির অভিযোগ। গত কয়েক বছরের প্রাথমিক শিক্ষা পর্ষদ দ্বারা পরিচালিত নিয়োগ প্রক্রিয়া নিয়ে একের পর এক তথ্য সামনে এসেছে, যা শিক্ষা জগতে চাঞ্চল্য তৈরি করেছে। আজ শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে এই মামলার গুরুত্বপূর্ণ শুনানি হতে চলেছে। কী নিয়ে এই মামলা হয়েছিল? মূল অভিযোগ রয়েছে 2014 সালের টেট পরীক্ষা, তার পরবর্তী নিয়োগ প্রক্রিয়া। বহু প্রার্থী যে তারা পরীক্ষায় যোগ দিলেও মেধা তালিকার নাম পাননি, অথচ পরবর্তী অনেকেই নিয়োগে পেয়েছেন যাদের নাম তালিকায় ছিল না। মামলাকারীদের তরফে দাবি করা হয়েছে নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতি হয়েছে, ওএমআর সিটে কারচুপি হয়েছে, এমনকি ঘুষ দিয়েও চাকরি পাওয়ারও অভিযোগ। সিঙ্গল বেঞ্চের রায়ে কী বলা হয়েছিল? এই মামলার প্রেক্ষিতে আগেই কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ জানিয়ে দিয়েছেন, প্রমাণিতভাবে যারা অবৈধভাবে নিয়োগ পেয়েছেন তাদের চাকরি বাতিল করতে হবে। এই নির্দেশে রাজ্যের প্রাথমিক শিক্ষকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। বহু শিক্ষক এই রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আপিল করেন। আদালতে রাজ্যের শিক্ষা দপ্তরও তাদের পক্ষে সওয়াল করেছে যে সব নিয়োগে অনিয়ম হননি এবং একটি নির্দিষ্ট সংখ্যা ছাড়া বাকিরা প্রক্রিয়াতেই চাকরি পেয়েছেন। বর্তমানে শুনানি অত্যন্তভাবে গুরুত্বপূর্ণ, কারণ এটি নির্ধারণ করবে রাজ্যের কয়েক হাজার প্রাথমিক শিক্ষক চাকরি বজায় রাখতে পারবেন কিনা। একদিকে আদালত যদি সিঙ্গল বেঞ্চের রায় বহাল রাখে, তবে বহু শিক্ষককে চাকরি ছাড়তে হতে পারে এবং নতুন করে নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে। অন্যদিকে যদি ডিভিশন বেঞ্চ পূর্ববর্তী রায় খারিজ করে, তবে মামলাটি সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছতে পারে। শিক্ষামহল মনে করছে এই সিদ্ধান্ত রাজ্যের শিক্ষানীতিতে বড় প্রভাব ফেলতে পারে। শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে দোটানা অবস্থা। মামলার টানাপোড়েনে শুধু শিক্ষকরা নন, প্রভাব পড়ছে ছাত্রছাত্রীদের উপরেও। বহু বিদ্যালয়ে শিক্ষক ঘাটতির ফলে স্বাভাবিক ক্লাস ব্যাহত হচ্ছে। শিক্ষকরা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন, একদিকে চাকরি থাকবে কিনা তার টানাপোড়েন, অন্যদিকে শিক্ষাদানের দায়িত্ব। একাধিক বিদ্যালয়ে এই মামলার ফলাফলের দিকে তাকিয়ে রাখা হয়েছে, যাতে প্রয়োজনে নতুন শিক্ষকদের নিয়োগ দিতে প্রস্তুত নেওয়া হয়েছে। শিক্ষক বাতিল নিয়ে রাজনৈতিক প্রেক্ষাপট কী? এই মামলার পেছনে রাজনৈতিক দিকও রয়েছে। বিরোধী দলগুলো বরাবরই দাবি করে এসেছে যে রাজ্যের তৃণমূল সরকার টেট নিয়োগের দুর্নীতির আশ্রয় নিয়েছে। যদিও শাসক দলের দাবি বিরোধীরা উদ্দেশ্য প্রণোদিতভাবে শিক্ষা দপ্তরের ভাবমূর্তি নষ্ট করতে চাইছে। তদন্তে উঠে এসেছে বেশ কিছু প্রভাবশালী ব্যক্তিত্বের নাম, যা নিয়ে রাজনৈতিক মহলেই চাপাউন্নতর চলছে। শেষ কথা, আজকের ডিভিশন বেঞ্চের শুনানি কেবল আইনগত নয়, সামাজিক ও নৈতিক দিক থেকেও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে চলেছে। শিক্ষক নিয়োগ দুর্নীতির এই মামলার রায় হাজার হাজার শিক্ষক ও লাখ লাখ শিক্ষার্থীর ভবিষ্যতের উপর। আদালতের রায়ে কতটা স্বচ্ছতা ও ন্যায় বিচার প্রতিফলিত হয়, সেটাই এখন দেখার। তো বন্ধুরা, বুঝতেই পারছেন যে এসএসসিতে 26,000 বাতিল হয়েছে, এবারে কিন্তু টেট অর্থাৎ প্রাথমিক শিক্ষকও 32,000 কিন্তু বাতিল হতে চলেছে। আপনাদেরকে কি বলবো, আর কিছু বলার নেই আমার। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। এই ধরনের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংকস ফর ওয়াচিং। এস এম ফ্যামিলি। জয় হিন্দ।